নিজের হাতে নিজের কাজ গল্পটি না কেটে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, দুটো ছবি দেখছি, তাই তো গো? কি দেখছি ছবিতে? ডাক্তার আর কুলি। তাহলে ডাক্তার কুলি নিয়ে আমরা একটা গল্প শুনবো। ঠিক আছে, চলো আমরা একটা গল্প শুনি। তবে কি হয়েছে, একদিন একটা ডাক্তার কি করলো, একটা স্টেশনে নামলো। ওই স্টেশনটার নাম কি? কারমাটার রেল স্টেশন। তাহলে আমরা গল্পটা কার শুনবো? রেল স্টেশনের গল্প। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ রেল স্টেশন, ট্রেন থেমে আছে। হ্যাঁ, ইন্ডিয়ান রেল। তাহলে রেল স্টেশনের গল্প। তাহলে ডাক্তার বাবুটা কোথায় নামলো? রেল স্টেশনে নামলো। স্টেশনটার নাম কি? কারমাটা রেল স্টেশন। নেমে ডাক্তারবাবু কি করলো, তার হাতে একটা ব্যাগ আছে, সেই জন্য তিনি ব্যাগটা বয়ে নিয়ে যাবে, তার জন্য একটা কুলি কুলি বলে চিৎকার করতে লাগলো। কিন্তু ব্যাগটা ছিল খুব ছোট, ব্যাগটা ছিল খুব ছোট। তবুও ডাক্তারবাবু ব্যাগটা বইতে লজ্জা বোধ করলো। কেন? কারণ তিনি সম্মানে বড়। তিনি সম্মানে বড়, কারণ তিনি হলেন একজন কি গো, ডাক্তার। তিনি একজন ডাক্তার। ব্যাগটি ছোট হলো, তিনি নিজের হাতে বইলেন না, লজ্জা বোধ করলেন, কারণ তিনি ডাক্তার, সম্মানে বড়। তার জন্য তিনি কুলি কুলি বলে চিৎকার করতে লাগলেন। ডাক্তারের চিৎকার শুনে কি হলো, একজন ব্যক্তি সঙ্গে সঙ্গে এসে হাজির হলেন। হাজির হয়ে ডাক্তারের ব্যাগটি মাথায় নিয়ে কি করলো, স্টেশনের বাইরে যে ডাক্তারের পালকি ছিল, সেই পালকিতে ওই কুলিটি ব্যাগটি তুলে দিল। ঠিক আছে, ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ, যেহেতু কুলি ব্যাগটি তুলে দিল বয়ে নিয়ে যে ডাক্তারবাবুর পালকিতে, সেহেতু ডাক্তারবাবু কি করলো, কি করলো বলো তো? তার হাতে পয়সা দিতে গেলেন। তখন কুলিটি বলল, আমার পয়সা লাগবে না। ডাক্তারবাবু বলল, কেন? তখন কুলিটি বলল, আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করলাম আমি মাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। তাহলে কুলিটি তার নাম কি বলল? ঈশ্বরচন্দ্র শর্মা। ডাক্তারবাবু কুলির নাম শুনে চমকে উঠলেন। কি গো, নাম শুনে চমকে উঠলো কেন? নাম শুনে চমকে উঠে ডাক্তারবাবু অত্যন্ত লজ্জিত হয়ে পড়লেন। দিয়ে ডাক্তারবাবু বললেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। তাহলে যে কুলি যে নামটি বলেছিল, কি নাম বলেছিল? ঈশ্বরচন্দ্র শর্মা। সেটা আসলে কে? ঈশ্বরচন্দ্র শর্মা কে গো? ঈশ্বরচন্দ্র শর্মা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, তাহলে ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্র শর্মা অর্থাৎ কুলিকে তিনি চিনতে পারলেন যে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং লজ্জিত হয়ে পড়লেন। দিয়ে ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে আমি কখনো নিজের কাজ নিজের হাতে কি নিজের হাতে নিজের কাজ করতে কখনো সংকুচিত হব না। কারণ ডাক্তার বাবুর থেকেও যিনি ব্যাগটি মাথায় বয়ে আনলেন, তিনি ছিলেন আরো বড়, অর্থাৎ সম্মানে, নামে, জ্ঞানে, পণ্ডিতে, খাতিরে সব কিছুতেই বড়।
সেদিন থেকে ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে আমি নিজের কাজ নিজের হাতেই করব। তাহলে আমাদের পড়া আজকের কি ছিল? নিজের হাতে নিজের কাজ, তাই তো? স্টেশনটার নাম কি ছিল? কারমাটার রেল স্টেশন। কারমাটার রেল স্টেশন, ঠিক আছে। আমরা যে কুলিটিকে দেখলাম, তিনি কে গো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখেন তিনি কি করেছিলেন, খুব অভাব ছিল তার সংসারে, তিনি ল্যাম্প পোস্টের নিচে এভাবে কী করতেন, এভাবে বসে রাত্রেবেলায় পড়তেন, তেলের অভাবে সব রকম বাড়ির কাজ করতেন। হ্যাঁ, তাকে সাহেবরা অপমান করেছিল, তিনি সেই অপমানের প্রতিশোধ নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, তিনি তার মায়ের কথা শুনে, ঠিক আছে, রাতের বেলায় কি করেছিল, ভরা নদী পার করে চলে এসেছিল। হ্যাঁ, এমনকি তার মাকে একটা শাল দিয়েছিল, কিন্তু তার মা পড়েনি। কেন? কারণ অন্য গরিব মানুষেরাও কিছু পড়তে পায় না। তবে তার মাও ছিল খুব ভালো। অর্থাৎ ভালো হতে গেলে মা বাবা সবাইকে ভালো হওয়া দরকার। বুঝতে পারলা? তাহলে গল্পটা তোমরা সবাই বুঝতে পারলা? তাহলে কোনো কাজ ছোট নয়। স্কুলে এসে কেউ কাজ বললে করতে হয়, স্যার বলুক ম্যাম বলুক, নিজেদের জায়গা পরিষ্কার করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। তবে তোমার গল্পটা বুঝতে পারলো সবাই? ঠিক আছে, তবে অন্য আর একটা গল্প আমরা পরের দিন আলোচনা করব।